হ্যালো এভরিওয়ান, চলুন সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকে আমরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর খুব স্পেসিফিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কথা বলবো। আর সেটা হলো অধ্যায় ৩, মানে কিশোর শ্রমিক নিয়োগ। মূলত ধারা ৩৩ থেকে ৪৪ পর্যন্ত রাষ্ট্র কিভাবে তরুণ কর্মীদের রক্ষা করার জন্য একটা সুরক্ষা বলয় বা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করেছে, আমরা সেটাই আজ ধাপে ধাপে ডিকোড করার চেষ্টা করব। আজকের আলোচনার এজেন্ডাটা একনজর একটু দেখে নিই। প্রথমে থাকছে শিশু ও কিশোর শ্রমিক নিয়োগ, এরপর বয়স ও সক্ষমতা যাচাই, তারপর ঝুঁকিপূর্ণ কাজ, শেষে কর্মঘণ্টা ও নোটিশ এবং প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ নিয়ে কথা বলবো। চলুন শুরু করি আমাদের প্রথম টপিক দিয়ে, শিশু ও কিশোর শ্রমিক নিয়োগ। দেখুন, ধারা ৩৪ কিন্তু একদম ক্লিয়ার কাট কথা বলছে। শিশু শ্রমিক নিয়োগ পুরোপুরি বেআইনি, মানে এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তবে হ্যাঁ, কিশোর শ্রমিকদের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সতর্কতা মেনে আপনি নিয়োগ দিতে পারেন। আর ধারা ৩৫ তো আরও এক ধাপ এগিয়ে। এই ধারা অনুযায়ী কোনো শিশুর পিতামাতা বা অভিভাবকও চাইলে তাদের শিশুকে কাজ করানোর জন্য কোনো চুক্তিতে সই করতে পারবেন না। শিশুদের অধিকার রক্ষায় এটা কিন্তু একটা দারুণ আইনি রক্ষা কবচ, তাই না? এবার আসুন আমাদের দ্বিতীয় ধাপে, বয়স ও সক্ষমতা যাচাই। ধরুন কর্মক্ষেত্রে একটা ঝামেলা বাঁধল শ্রমিকের বয়স নিয়ে। সে কি আসলেই শিশু নাকি কিশোর? এই কনফিউশনটা দূর করবেন কিভাবে? ঠিক এখানেই কাজে আসে ধারা ৩৬। আর এই বয়সের প্রমাণ হিসাবে ধারা ৩৭ অনুযায়ী আপনার লাগবে একটা সক্ষমতা প্রত্যয়নপত্র বা ফিটনেস সার্টিফিকেট, যেটা দেবেন একজন রেজিস্টার্ড চিকিৎসক। এমনকি কোনো পরিদর্শকের যদি সন্দেহ হয় যে ওই কিশোর শ্রমিকের আসলে কাজ করার মতো ফিজিক্যাল ফিটনেস নেই, তাহলে তিনি ধারা ৩৮ অনুযায়ী সরাসরি ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিতে পারেন। বুঝতেই পারছেন, পুরো সিস্টেমটাই ডিজাইন করা হয়েছে তরুণ কর্মীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে। মুভিং অন, চলে যাচ্ছি ৩ নম্বর বিষয়ে, ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজ। ধারা ৩৯-এ রাষ্ট্র খুব সুন্দর করে কিছু কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে লিস্ট করে দিয়েছে, আর বলে দিয়েছে এই কাজগুলোতে কিশোরদের নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষেধ। আর ধারা ৪০, এটা মূলত বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে। সোজা কথায়, যে মেশিনে কাজ করলে দুর্ঘটনা ঘটার সামান্যতম রিস্কও আছে, সেখানে একজন কিশোরকে কাজ করতে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অ্যাবসোলিউটলি নট। ধারা ৪২-এর এই লাইনটা একবার খেয়াল করুন তো, কোনো কিশোরকে ভূগর্ভে বা পানির নিচে কোনো কাজে নিয়োগ করা যাইবে না। ছোট্ট একটা বাক্য, রাইট? কিন্তু এর লিগ্যাল ইম্প্যাক্ট একবার ভাবুন। খনি বা আন্ডারওয়াটার কনস্ট্রাকশনের মতো চরম ঝুঁকিপূর্ণ জায়গা থেকে কিশোরদের ১০০ ভাগ দূরে রাখার জন্যই কিন্তু এই স্পেসিফিক নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। এরপর থাকছে ৪ নম্বর পয়েন্ট, কর্মঘণ্টা ও কাজের নোটিশ। ধারা ৪১ মূলত ফোকাস করছে কিশোরদের ওয়ার্কিং আওয়ার বা কর্মঘণ্টার উপর। একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক শ্রমিকের মতো, কিন্তু তারা টানা দীর্ঘ সময় কাজ করতে পারবে না। তাদের দৈনিক এবং সাপ্তাহিক কাজের একটা নির্দিষ্ট লিমিট বা সর্বোচ্চ সীমা সেট করে দেওয়া আছে। এর পেছনের লজিকটা খুব সিম্পল। অতিরিক্ত কাজের চাপে তরুণ শ্রমিকরা যেন ফিজিক্যালি বা মেন্টালি ভেঙে না পড়ে। এখন আপনারা যারা এইচআর বা কমপ্লায়েন্স নিয়ে কাজ করেন, তাদের মনে একটা দারুণ প্রশ্ন আসতে পারে, প্র্যাকটিক্যালি এই কাজের সময়টা আসলে নির্ধারিত হয় কিভাবে? শিডিউল করার নিয়মগুলো আমরা বাস্তবিক কিভাবে মেইনটেইন করব? এর উত্তরটা আছে ধারা ৪৩-এ। প্রথমত, কাজের নির্দিষ্ট সময়টা উল্লেখ করে একদম প্রকাশ্যে একটা নোটিশ টাঙিয়ে রাখতে হবে। এটা বাধ্যতামূলক। কাজের শিডিউলটা এমন হতে হবে যেন সেটা প্রাপ্তবয়স্ক শ্রমিকদের শিডিউলের সাথে ম্যাচ করে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো, ওই নোটিশে যে সময়টা লেখা আছে তার বাইরে কোনোভাবেই তাকে দিয়ে কাজ করানো যাবে না। লুকিয়ে ওভারটাইম করানো বা অফ দ্য বুকস কাজ করানোর যে একটা টেন্ডেন্সি থাকে, সেটাকে রুখে দেওয়ার জন্য এটা কিন্তু চমৎকার একটা লিগ্যাল টুল। চলে এলাম আমাদের একদম শেষ টপিকে, প্রতিবন্ধী শ্রমিক নিয়োগে বিধিনিষেধ। ধারা ৪৪-এর মূল কথা হল, একজন প্রতিবন্ধী ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনা করে তবেই তাকে কাজ দিতে হবে। এমন কোনো কাজে তাকে অ্যাসাইন করা যাবে না যেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এটা শুধু আইনের কথা নয়, কর্মক্ষেত্রের সমতা এবং একটা মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্যই এই নিয়মটা রাখা হয়েছে। তো সব মিলিয়ে যদি সামারাইজ করি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর এই অধ্যায় ৩ স্রেফ কিছু কাগজের নিয়মকানুন বা রুলবুক নয়। ধারা ৩৩ থেকে শুরু করে ৪৪ পর্যন্ত প্রতিটি নিয়ম একে অপরের সাথে জুড়ে গিয়ে কিশোর শ্রমিকদের জন্য একটা অভেদ্য লিগ্যাল শিল তৈরি করেছে। এই আইনগুলো যে শুধু তাদের আজকের অধিকারই রক্ষা করছে তা নয়, বরং একটা সুস্থ পরিবেশে কাজের সুযোগ দিয়ে তাদের ভবিষ্যৎটাকেও সিকিউর করছে। শেষ করার আগে আপনাদের কাছে একটা চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, এই কঠোর নিয়মগুলো যদি প্রতিটি প্রতিষ্ঠান শুধু কাগজে কলমে না রেখে আক্ষরিক অর্থেই প্র্যাকটিস করে, তাহলে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কমপ্লায়েন্স কালচার কতটা বদলে যেতে পারে? বিষয়টি নিয়ে অবশ্যই ভেবে দেখবেন।
আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিখতে থাকুন, ভালো থাকবেন।